জীবনে হেদায়েত হবে। আল্লাহ বলে তুই বক্তা সেদিন তোর বউ পর্দা করে না, তুই আসছিস কিসের মাহফিল করতে? পর্দা তো অন্যের বউরে পর্দা করা কি হবে? আগে তো আমার ঘরে আমার বউরে পর্দা করার দরকার। কথা ঠিক নেই তো? আমি হুজুর যদি আমার ঘরে ইসলামী নিদর্শন বাস্তবায়ন করি, আপনি হুজুর যদি আপনার ঘরে ইসলামী নিদর্শন যদি বাস্তবায়ন করেন, তখন যখন মাঠে নামবো অটোমেটিক দেখবেন আমার কথা এই সমাজের প্রত্যেকটা যুবক শুনতে বাধ্য হয়ে যাবে। আমি ঠিক নাই সেজন্য আপনি ঠিক করছেন না। যদি হুজুর কেমনে আমরা জমা পড়াই কি পড়াই না? পড়াই আল্লাহর কোরআনে শরীয়তের কথা আছে না? আছে। আল্লাহর কোরআনে যেমন জান্নাতের কথা আছে, তেমন জাহান্নামেরও আছে না? আছে। এখন আমি জুমার মিম্বরে উঠি, কোরআন শরীফ খুলে ভাবতেছি কোন মাহফিল করলে আবার সভাপতি রাগ করবে। ভাবি কি ভাবে না? কোরআন শরীফ উল্টায়া আমি সুদের মাহফিল করবো না। কেন? মসজিদ কমিটি রাগ করবে। আমি ঘুষের মাহফিল করবো না, অমুকে রাগ করবে। আমি দুর্নীতির মাহফিল করবো না, এমপি সাহেব আমার চাকরি খাই ফেলবে। এরকম অনেক টেনশন খতিবের মাথায় আসে না? আছে। কেশিয়ার যদি রাগ করে বেতন বন্ধ করে দিবে, বেতন যদি বন্ধ করে দেয় এই জুমা পড়ায়া বাজার করবো কিভাবে, পরিবার খাবে কিভাবে? সেজন্য কোরআন শরীফ খুলে ভাবি কোন আয়াত বললে সভাপতি খুশি হবে, সেক্রেটারি খুশি হবে, কেশিয়ার খুশি হবে, মুসল্লি খুশি হবে। তখন আয়াত বাড়ি করে বাই করল আল্লাহ, এটা বললে কেউ রাগ করবে না। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা বললে কেউ রাগ করবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা বললে কেউ রাগ করবে না। যেগুলা বললে কেউ রাগ করে না, খতিব সাহেব সেগুলো বলে, যেগুলো বললে আপনি রাগ করবেন, মালিক খুশি হবে, এই কথাগুলো আমরা বলি না। বলি আমরা কোরআন শরীফের আয়াত গোপন করে ফেলি। আমরা হারামের মাহফিল করতে চাই না, আমরা জিহাদের মাহফিল করতে চাই না, আমরা অবৈধ কাজের মাহফিল করতে চাই না। কেন? আমার বিশ্বাস হচ্ছে আপনার প্যাকেটের দিকে চাকরি চলে গেলে বেতন বন্ধ, বেতন বন্ধ হইলে বউয়ের শাড়ি কিনতে পারবো না, ঘর চলবে না। এই আকীদা যখন আমার ভিতরে আছে, আমার বক্তব্য দিয়ে সমাজ কখনো চেঞ্জ হবে? কারণ বিশ্বাস তো ঠিক নাই। যদি আমার চাকরি চলে যায় আমার পরিবার চলবে কেমনে, এই বিশ্বাস আমার ভিতরে আছে নাই? আল্লাহ বলে তুই মিম্বর যেটাতে দাঁড়াইছ এটা দুনিয়ার কারো মিম্বর নয়, আমার দয়াল নবীর মিম্বর। আমার নবী এই মিম্বর দিয়েছে হকের আওয়াজ করার জন্য। তুমি খতিবের বিশ্বাস হচ্ছে চাকরি চলে গেলে টাকা পাবো না, টাকা না পাইলে সংসার চলবে না। যেই দিন বাংলার খতিবের ভেতরে এই বিশ্বাস আসবে হকের কথা বলতে গিয়ে চাকরি চলে গেলে চলে যা, আমার রিজিকের মালিক দুনিয়ার কেউ নয়, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে